আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আমের মোরব্বা। এই মোরব্বা অনেকে বানিয়ে খান, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার রেসিপিটা। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে রসগোল্লা, চাপ দিলেই রসটাই হয়ে যাচ্ছে এবং কতটা তুলতুলি নরম এবং খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আমার এই আমের মোরব্বা। এটাকে রসগোল্লা বললেও ভুল হবে না, এতটাই টেস্টি হয়েছে এবং মিষ্টি মধুর মতন লাগে। যারা টক খেতে চান না তাদের জন্য এটা অনেক পারফেক্ট একটা রেসিপি। তাই আমি এই জন্য প্রথমে দেখা দিচ্ছি, আমি এখানে কটা আম নিয়েছি ধুয়ে সুন্দর করে, তারপরে এগুলোকে যে ছিলে নিয়েছি, ছিলে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে আমি চার ফাড়া করে কেটে নিয়েছি। আর এর ভেতরে যে চুচাগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, ভেতরে একটা পাতলা চুচা মতো থাকে সেটা। তারপর আমি এইভাবে আমগুলো সুন্দর করে কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে খাঁচা খাঁচা করে নিচ্ছি। হাতে একটু সমস্যা হচ্ছিলো তাই আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে উঠে আসতেছে মনে করেন না যে এটা হবে, যতটা ডিপ করবেন ততটাই কিন্তু এটা ভালো খাঁচা খাঁচা হবে এবং ভেতরে ততটাই সুন্দর রস ঢুকবে এবং ততটাই স্বাদ লাগবে, বেশি স্বাদ হবে। আর এই দেখেন আমি কুইয়ের দিকেও যেদিকে সাদা সাদা অংশ রয়েছে, মানে মাংস দেখা যাচ্ছে আমের, সেগুলোতেও কিন্তু আমি সুন্দর করে খাঁচা খাঁচা করে নিচ্ছি। দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি কতটা সুন্দর খাঁচা খাঁচা করে নিচ্ছি। এটা যতটা সুন্দর খাঁচা খাঁচা করে নিতে পারবেন ততটাই এই মোরব্বাটার টেস্ট হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু এটা আমটা চিপে ভেতর থেকে রসটা বের করলাম, আমার কিন্তু টক রস বের হয়ে গেল। এভাবে আমি সবগুলো চিপে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি তাড়া থাকে একদিনে তৈরি করবেন তাহলে এটা কিন্তু বারবার পানি পাল্টালেই হয়ে যাবে। আমি কিন্তু পানিটা একদম ডুবাইয়ে ভিজাই রেখে দিলাম। এভাবে আমি 1.5-2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তারপর আবার চিপে চিপে পানিটা চিপে আমি আমগুলো তুলে নিচ্ছি। আর আমি একদিনে বানাইছি জন্য আমি বারবার পানিটা পাল্টাইছি। আর আপনারা যদি রেখে দেন রাত্রে তাহলে কিন্তু অনেকক্ষণ রাখতে পারবেন। দেখেন আমের পানিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবার পানি দিচ্ছি, এটাও পানিতে আবার প্রায় 1.5-2 ঘন্টা করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে আবার এটাকে আমি সুন্দর করে চিপে তুলে নিয়েছি। নিয়ে আমি এক এক করে এভাবে প্রায় 5-6 বার পানি পাল্টায় নিয়েছি। কিন্তু আপনারা যদি সারা রাত রেখে দেন তাহলে অতবার আর না পাল্টালেও চলবে। তারপর দেখেন আমি একটা পাতিলে পানি দিয়েছি, পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি সে চিপে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে একটু বলক তুলে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু আবার রসে সিদ্ধ হবে, তখন আবার নষ্ট হয়ে যাবে। দেখেন এই কিছুক্ষণ বলক ওঠার পরে দেখবেন যে আপনারা দেখতে পাবেন যে আমগুলো ঠিক এরকম আধা সিদ্ধ মতো হয়ে গেছে। ঠিক সেই সময় এটা নামাই নেবেন। আধা সিদ্ধ মতো হয়ে গেলেই পানিটা ঢেলে নেবেন। তারপর আমি এদিকে কড়াইতে চিনি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ চিনি দিয়েছি এবং 2 কাপ পানি। আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে পারেন, যে যেরকমভাবে করবেন সেরকম। তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি চিনিটা গলে নিচ্ছি। যখন এরকম গলে যাবে তারপর আমি এর মধ্যে এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে ফুটায় নিচ্ছি। আর এই দেখেন আমার আমগুলা আধা সিদ্ধ হয়ে গেছে। তো এখন যখন এগুলো বলক উঠে গেছে তখন আমি এর মধ্যে সুন্দর করে বলক উঠে গেছে চিনি, তখনই আমি এই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি রেখে দিচ্ছি। এটা যখন বারবার বলক উঠবে, মানে যত সিদ্ধ হবে তত আপনি নেড়ে চেড়ে দিবেন। পানি তো শুকায় যাবে কিন্তু এর মধ্যে রসটা শুকাবে, কারণ আমি তো এটা ওই রসগোল্লার মতো একদম বেশি রস রাখবো না, ওই জন্য যখন মাখা রাখবো জন্য নেড়ে চেড়ে দিতে হবে বারবার। আর তারপরে আমি একটু এখানে শুকনো মরিচ, টেলে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবং এই শুকনো মরিচটা কিন্তু খেতেও অনেকটা স্বাদ লাগে, মানে মিষ্টির মধ্যে শুকনো মরিচটা তো থাকে, এজন্যে যেমন কালারটাও দেখতে সুন্দর লাগে সেরকম খেতেও ভালো লাগে। তো দেখেন আমার কিন্তু আমের আচার রেডি একদম হয়ে গেছে। এটা হচ্ছে আমের মোরব্বা। এটা খেতে অত্যন্তই টেস্টি এবং এইভাবে সুন্দর করে কাঁচায় নিলে একদম ভেতর পর্যন্ত রস চলে যায়। একদম রসগোল্লা যেরকম দেখতে, দেখেন নরম তুলতুলা এবং খেতেও কিন্তু অতটাই টেস্টি। আপনারা যতটা মানে দেখতে পাচ্ছেন জানি না, আমার কাছে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, আপনাদের কাছে বা কেমন লাগতেছে। তো যাই হোক, আমার বানানো রেসিপি হিসেবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।